ঈদের মাঠে তো তারাই আসবে যারা একটা মাস সিয়াম আদায় করেছিল, রমজানের রোজা রেখেছিল, তাদের জন্য ঈদ আল্লাহ দিয়েছেন। একটা মাস কষ্ট করেছ, তাই তোমাদের জন্য একটু আনন্দ দিলাম। ঈদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাসের কষ্ট আল্লাহ ভুলাইয়া দেন একদিন ঈদুল ফিতরের দিন। আর প্রস্তুতি নিতেছে কারা? যারা রমজানের একটা রোজাও রাখেনি, তারা মার্কেট করতেছে বিভিন্ন আইটেম সিস্টেম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিষেধ করেছেন। বেরোজগার যারা, তারা ঈদগাহে কিসের আসবে? ঈদগাহ তাদের জন্য না, ঈদের নামাজ তাদের জন্য। ঈদ হচ্ছে রোজাদারদের জন্য। এরপরে এই মাসটা ছিল রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আজকেই জুমার পরে আর পাওয়া যাবে না, 2 দিন 3 দিন আছে, শেষ হয়ে গেল। আপনারা বলতে পারেন, রহমত কি শুধুমাত্র রমজানে হয়? মাগফিরাত নাজাত কি শুধুমাত্র রমজানে হয়? রমজান বাদে কি রহমত আর মাগফিরাত হয় কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, রমজান বাদেও আল্লাহ রহমত আর মাগফিরাতের আল্লাহর কাছে অভাব নাই। কিন্তু রমজানের মতো এত নিয়ামত পূর্ণ রহমত অন্য কোনো মাসে আর পাওয়া যায় না। যেই মাসে একবার সুবহানাল্লাহ বললে 70 বার সমান দিয়ে দেন আল্লাহ। 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাতের সওয়াব আল্লাহ দেন। রমজান পার হয়ে গেলে কি সুযোগটা পাওয়া যাবে নাকি? করতে হবে, পাওয়া যাবে নাকি? তাহলে ওই মাসেও রহমত আছে। খুব বেশি হলে একবার বললে আল্লাহ 10 বার দিতে পারে। কিন্তু রমজানের বিনিময় প্রত্যেকটা ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। সব চাইতে বড় চাওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রমজানে রোজা রাখার পরে গুনাহ মাফ করে দেন। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রোজা রাখলো বান্দা, সারাদিন রোজা রাখার পরে রোজাটা যদি ঈমানওয়ালা হয়, ঈমানের সাথে যদি রোজা রাখে, সওয়াবের আশায় যদি রোজা রাখে, ইহতিসাবের সাথে যদি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। এই নিয়ামতপূর্ণ রমজান বিদায় হবে, এই রমজানেরই শ্রেষ্ঠ মাস। মুমিন বান্দাদের অন্তরে খুবই কষ্ট হয়, খারাপ লাগে। একটা মাস তারাবি পড়লাম, কত সুন্দর একটা আওয়াজ ছিল, ইমেজ ছিল, মসজিদে পরিপূর্ণ। মুসল্লি বেশি হলে মনে একটু আনন্দ লাগে, তৃপ্তি লাগে, ঠিক কিনা বলেন? আবার এমন কিছু মুসল্লি আছে শুধু রমজানে আসে, আর পাওয়া যায় না। আছে না নাই? রমজানে দেখবেন মনে হয় এত বড় মুসল্লি, এর চাইতে বড় মুসল্লি আর নাই। রমজান পার হলে মাকার লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। আছে কিনা এরকম মুসল্লি? তাদের জন্য হতভাগা। রমজান শিক্ষা দেয় হলো তাকওয়া। একটা মাস তুমি তাকওয়া শিক্ষা করেছ, রমজান চলে যাওয়ার পরে যদি তাকওয়া তোমার থেকে চলে যায়, তাহলে তুমি রমজানে তাকওয়া অর্জন করলা। রমজানে যেমন মিথ্যা বলো নাই, অন্যায় করো নাই, নামাজ পড়েছ বেশি বেশি, ইবাদত করেছ বেশি বেশি, কোরআন তেলাওয়াত করেছ বেশি বেশি, দান করেছ বেশি বেশি, সালাম দিয়েছ বেশি বেশি, আমলে সালেহ করেছ বেশি বেশি। এই শিক্ষাটা হলো আল্লাহ চান আমার বান্দা এই রমজানের শিক্ষা নিয়া আরো 11 মাসের ধারাবাহিকতায় চলতে পারবে। যদি বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
আমরা যে একটা মাস রোজা রাখলাম, আরো 11টা